কোথায় আছে? এ বেরাদারান ইসলাম, আপনাদের মহিষপুর থানা না? মহিষপুর থানা একটা গ্রাম আছে, গ্রামটির নাম হলো কুমারপুর। গ্রামটির নাম হলো কুমারপুর। এই কুমারপুর কিছুদিন পূর্বে একটা ফাতেহা ইয়াজদাহাম উপলক্ষে সুন্নি জামাতের কয়েকজন ব্যক্তি একটা সভার আয়োজন করেছিল। সভাতে আমরা কয়েকজন উলামায়ে কিরামগণ এসেছিলাম। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ইউটিউবে হয়তো দেখেছেন। রাদারান ইসলাম তো চতুর্দিক থেকে দেওবন্দিগণ উপস্থিত হয়েছিল। তো সেখানে কয়েকটি বিষয় জানার বিষয় ছিল। আমাদের মুফতি শামসুদ্দিন মেসবাহি সাহেব, শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, তিনিও বক্তা হিসাবে ছিলেন আর আমিও বক্তা হিসাবে ছিলাম। তার মধ্যে কয়েকটি বিষয় ছিল। একটি হলো যে চাহারাম চাল্লিশা করা যাবে কিনা। দ্বিতীয় বিষয় ছিল কবরে আজান দেওয়া যাবে কিনা। তৃতীয় বিষয় ছিল ইয়া নবী সালামু আলাইকা পড়া কোথায় আছে বেরাদার। তারপরে ওসিলা মান্য করা যাবে কিনা। তো একজন বক্তা আপনার সভা শুরু হওয়ার পর চাহারাম চাল্লিশা সম্পর্কে আলোচনা করলো, কোনো অসুবিধা করেনি। মুফতি শামসুদ্দিন মেসবাহি সাহেব কবরে আজান সম্পর্কে আলোচনা করলেন, তাতেও অসুবিধা হয়নি। আমি যেমন স্টেজে গেলাম, যেগুলো বাকি 4-5টি বিষয় ছিল সে বিষয়গুলি আলোচনা করার দায়িত্ব আমার উপরে ছিল। ইয়া নবী কোথায় আছে পড়া দেখাতে হবে। এ বেরাদারান ইসলাম, আমি গিয়ে বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে সেখানে সুন্নি জামাতের কোনো মানুষ নাই, মাত্র 15-20টা ঘর। মসজিদে দেওবন্দি ইমাম, চতুর্দিক থেকে 1000-এর ওপরে আপনার দেওবন্দি মৌলবি, তারা আপনার জনগণকে নিয়ে উপস্থিত হয়েছিল। আমার বক্তব্য শুরু হওয়ার পর 20 মিনিটের মধ্যে আপনার হিংস্র পশুর মতন আচরণ দেখিয়েছিল এবং সভাকে বন্ধ করে দিয়েছিল, আলোচনা করতে দেয়নি। হই হট্টগোল করার কারণে এবারে এমনকি মোবাইলে আপনার ভিডিও রেকর্ডিং পর্যন্ত করতে দিতেছিল না। আজিজানে মোহতারাম, সেখানকার মুখিয়াকে বলেছিলাম যে আপনি প্রশাসনের ব্যবস্থা নিন, প্রশাসনের উপস্থিতিতে আলোচনা হবে। এ বেরাদার তিনি বলেছিলেন প্রশাসনের দরকার নাই। এ বেরাদার কিন্তু তিনি প্রশাসন না নেওয়ার কারণে এ ধরনের হিংস্র পশুর মতন আক্রমণ করেছিল। এ বেরাদার শেষ পর্যন্ত মহেশপুর থানা থেকে প্রশাসন যাওয়ার পর ওই মঞ্চেই মুনাজারা আরম্ভ হয়। এ বেরাদার মুনাজারা, কবরে আজানকে নিয়ে মুনাজারা শুরু হলো। বলছে যে ব্যক্তি কবরে আজানের আলোচনা করেছে সেই মুনাজারা করবে। জি, তো মুফতি শামসুদ্দিন সাহেব আলোচনা করেছিলেন, বলছে ও আলোচনা করেছে, ওকেই মুনাজারা করতে হবে। আমি বললাম যে এটা তো কোনো মুনাজারার কানুন নয়, এটা তো কোনো নিয়ম নয়। আপনি আপনার দেওবন্দির পক্ষ থেকে যে কেউ মুনাজারা করতে পারে, সুন্নি জামাতের পক্ষ থেকে যে কেউ মুনাজারা করতে পারে। মঞ্চের মিডিলে প্রশাসন দাঁড়িয়ে এ বেরাদার মঞ্চে উঠলো, বলে না, যে ব্যক্তি কবরে আজান সম্পর্কে বলেছে তাকেই মুনাজারা করতে হবে। মুফতি শামসুদ্দিনকে খাড়া করে দিলাম, দেরি না করে, সময় নষ্ট না করে মুনাজারা আরম্ভ হোক, তারপরে দেখা যাবে। এ বেরাদার ফতোয়ায়ে স্বামী পড়ার পর এ বেরাদার আমি জিজ্ঞাসা করতেছি ওই দেওবন্দি মৌলবীকে যে আপনি বললেন আমি হানাফি, তো বলুন হানাফি মাযহাব মুতাবিক কবরে আজান দেওয়া জায়েজ না না জায়েজ? এই কথাটি আপনাকে বলতে হবে। আগে আপনাকে ফাইনাল দিতে হবে যে কবরে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, না কি বলছেন? হ্যাঁ, জায়েজ না না জায়েজ? যেটা আপনার মত সেটাই বলেন। তো বলছে আমার কোনো মত নেই। বলে আপনার মত জিজ্ঞাসা করেনি, হানাফি মাযহাবের মত জিজ্ঞাসা করেছি, কারণ আপনি বলেছেন আমি হানাফি মাযহাব মান্যকারী। বলুন হানাফি মাযহাবে কি লেখা আছে, জায়েজ না না জায়েজ? এ বেরাদার
ও বলবেন আর ওকে আমি ছাড়বো না, বলবেন আর আমি ওকে আমি ছাড়বো না। 5 থেকে 7 মিনিট ওকে আটকে দিয়েছিলাম মঞ্চে, মুনাজারার মঞ্চে, শেষ পর্যন্ত ওকে নামাতে হয়নি। নিজের বইপত্র নিয়ে উত্তর দিতে না পেরে নিজেই নেমে গিয়েছিল। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জায়েজও বলতে পারেনি, না জায়েজও বলতে পারেনি, আর বুকের পাটা নেই, সাহস নেই না জায়েজ বলার, নিজেই বই দিয়ে নেমে গিয়েছিল মুসলমান। আপনাদেরকে বলি 1 মিনিটের জন্য আজকে মঞ্চ আমরা ত্যাগ করিনি, ওই মঞ্চে সালাম পড়েছি, ওই মঞ্চে কিয়াম করেছি, ওই মঞ্চে দোয়া করেছি মুসলমান। রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, ও জায়েজও বলতে পারেনি, না জায়েজও বলতে পারেনি, অত বাহাদুরের বেটা তো বলো না যে জায়েজ না না জায়েজ। তারপরে তোমাকে দেখতেছি এ বেরাদার, তার মানে ওর মধ্যে দুর্বলতা আছে। ও দেখছে না জায়েজ যদি বলি তাও ফেসে যাব, আর জায়েজ যদি বলি তাহলে আমাদের তো বিপক্ষে চলে যাবে। জনগণকে রুখার জন্য আপনার মুনাজারা করতে এসেছিল, কিন্তু উত্তর দিতে না পেরে নিজে নিজেই স্টেজ থেকে নেমে গিয়েছিল। আপনাদেরকে বলতে চাই, আজকে দেখেছেন চিত্রটা মোবাইলে, ইউটিউবে, এ বেরাদার একাই আপনাদের দোয়াতে আজকে হাজারো দেওবন্দির মধ্যে, মলবির মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ভরসা করে গাউস ও খাজা রাজা হামিদ ও মুস্তাফা পঞ্চগঞ্জে বেলায়েতের উপরে বিশ্বাস রেখে একাই আপনার মঞ্চে দাঁড়িয়েছিলাম মুসলমান। স্টেজ থেকে 1 মিনিট যারা নিয়ে গিয়েছিল তারাও পালিয়ে গিয়েছিল, মঞ্চের কাছ থেকে তারাও